কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমরা চিন্তা করতেছি মরণ আসবে না, কিন্তু বাবারে তাকায় দেখেন, আপনার পূর্বপুরুষ ইতিহাস তাকায় দেখেন, কেউ দুনিয়া তাকে নাই, আপনিও থাকবেন না। কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য এত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন? এজন্য দুনিয়ার চিন্তাটা মাথা থেকে একটু দূরে সরাইয়া আমার আল্লাহ পাকের কাজ করা দরকার আছে না? যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ বিশেষভাবে 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কারের কথা বলে আমি শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব। সংক্ষেপে বলি, যেহেতু অনেক আলিম ওলামারা এক একজন আলিম থেকে এক একটা জিনিস শিখবেন, কথাটা ঠিক না ঠিক? আল্লাহ বলেন যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে বিশেষভাবে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে তাদের কষ্ট আমি আল্লাহ হালকা করে দিব, অভাব-অনটন গুলো আস্তে আস্তে দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন লোকটা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে ওই কবরের আযাব থেকে আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে হেফাজত করে নেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত নামাজিদেরকে 3 নম্বর পুরস্কার দিব যেটা চুলের চেয়ে চিকন, বেলিটের চেয়ে দাগ, হীরার চেয়ে দাগ, এত ফুলসিরাতের ফুলটা থাকবে জাহান্নামীদের জন্য, আর নবীর প্রেমিকদের জন্য, আশিক রাসূলদের জন্য, ওলিয়া উলিয়ার প্রেমিকদের জন্য ওই ফুলটা আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজি যারা ইবাদত করবে এবং ইবাদত করিয়া যারা ওই ইবাদত নামাজ ইবাদত করবে আমি আল্লাহ ফুলসিরাতের ফুলটা তাদের সহজ করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত নামাজীদের যেদিন আমি আল্লাহ বিচার বসাবো, আমল নামা দেওয়া হবে, ওই আমল নামাটা নামাজি ব্যক্তিদের ডান হাতের মধ্যে আমি আল্লাহ দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে 5 নম্বর পুরস্কার দিব, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? এজন্য নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করবেন, নবীর প্রেম নিয়ে করবেন, নবী বিদ্বেষীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে কথা কোন ঠিক না বেটি? ওলি বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া হবে না। আজকে আমরা কেন নীরব থাকতেছি? এত আজকে তাকে দেখেন যারা বলে এই বাংলাদেশের মধ্যে তারা অনেক বড় হুজুর হয়ে গেছে। আসলে ভাই শুনে রাখেন, এই বাংলা জমিনে ইসলাম আনছে কারা? ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না বেটি? এজন্য ওই ওলি আউলিয়াদের সম্মান করা দরকার আছে না নাই? যারা ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করবে, যারা ওলিদের মাজার ভাঙচুর করবে, তাদের গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ওলিদের